সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে গাছে কয়েকটা সুন্দর সুন্দর বেলফুল ফুটে আছে। আর বেলফুল আমার এত পছন্দের, আর এর গন্ধটা এত মিষ্টি আর এত ভালো লাগে আমার, যে সকালটা আমার একদম সুন্দর হয়ে গেল। তো চলো, সকাল 6:30 বাজছে, আর যেহেতু ছেলেটা স্কুলে যাবে তো নাস্তা তো বানাতেই হবে। আর সকালে উঠেই দেখলাম এত রোদ বেরিয়ে গেছে এখনই, তো দিনটা তো বেশ যেতেই চলেছে খুব ভালো। তো এই জিনিসটা যেটা বানাচ্ছি সেটা আমার মনে হয় যে এটা পৃথিবীর সব থেকে সহজ নাস্তা, কারণ এর থেকে সহজ আর কিছু বোধহয় হতেই পারে না। শুধুমাত্র যখন আমরা ছোট ছিলাম তখন যখন আমাদের বাড়িতে রুটি হতো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপের বাড়িতে অনেকজন, একটা বিরাট বড় ফ্যামিলি ছিল, গৃহস্থ ফ্যামিলি যাকে বলে। তো তখন মানে যখন রুটি হতো, রুটি হওয়ার পরে লাস্টে মানে মাকে আমি সবসময় মানে আমরা আড়ি করতাম যে আমাদেরকে একটু আলি বানিয়ে দাও বা এরকম কিছু আর কি। তো এটাকে আমরা গ্রামের দিকে, আমাদের গ্রামের বাড়িতে আলি বলতাম, আর এখন আমার ছেলেরা এটাকে জল রুটি বলে। কিছুই না, অ্যাকচুয়ালি একটু পরিমাণ মতো আটা, যে যতটা মানে যতগুলো বানাতে চাই সেই হিসাবে। আর চিনি দিয়েও করা যায়, গুড় দিয়েও করা যায়। তো যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তো চিনিটা আমি অ্যাভয়েডই করি বেশিরভাগ সময়। তো আমি ওই জন্য গুড় আর হালকা করে নুন দিয়েছি, যে যার টেস্ট অনুযায়ী মিষ্টি নুন এটা দিয়ে দেবে। তো আর শুধুমাত্র জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার করে নিয়ে, সরু পিঠের মতো বা চিলার মতো বলতে পারো, সেরকমভাবে প্যানে দিয়ে হালকা করে একটু ঢেকে রেখে উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে আলি। আসলে ছোটোবেলায় যখন এইসব জিনিসগুলো খেতাম তখন তো মানে ওই যে বললাম গৃহস্থ ফ্যামিলি ছিল, যে কোনো জিনিসের জন্য একটা চাহিদা থাকতো মনের ভেতরে। তখন এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য বোন আমার মধ্যে ঝগড়াঝাটি হতো। মানে মাকে বলতাম কেন আমারটা ছোট হলো, বোনেরটা বড় হলো, এরকম জিনিসগুলো ছিল। কিন্তু এখন সমস্ত কিছু হাতের কাছে অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও ইচ্ছে তো করে না যে বানিয়ে খায়। আর আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে আমার ছেলেরাও এই ধরনের জিনিসগুলো পছন্দ করবে। তো ওদের ভালো লাগে দেখে মাঝে মাঝে আমারও খুব ভালো লাগে যে আর যাই পারে হোক না কেন, টুকটাক জিনিসগুলো আমার ছোটোবেলার ওদেরকে তো আমরা দেখাতে পাচ্ছি বা দিতে পাচ্ছি, ওরাও খাচ্ছে। তো যেমন এখন নিজের বানিয়ে কিন্তু অ্যাকচুয়ালি নিজের খেতে ইচ্ছে করে না, ছেলেদের জন্য বানাচ্ছি তাই জন্যই ভালো লাগছে। কারণ যখন মা বানিয়ে দিত তখন তার একটা যেন আলাদাই টেস্ট হতো, নিজে বানিয়ে খেলে সেই টেস্টটা পাওয়া যায় না। আমার তো অন্তত তাই মনে হয়। তো ওদের নাস্তা এখন আপাতত বানানো হয়ে গেছে। আর যেহেতু এখন ওদের স্কুলে এক্সাম চলছে, আর একজন 12:30টায় আর একজন 1টায় চলে আসে বাড়ি, তো সেই জন্য হালকা পাতলা নাস্তা হলেই ভালো। আর এক্সামের সময় তো বেশি ভারী টিফিন দেওয়াও যায় না, কারণ খেতে খেতেই ওরা তাহলে সমস্ত সময় পার করে দেবে। তো চলো, ছেলেদের টিফিন তো রেডি করে দিয়েছি, এখন ওরা স্কুলে যাবে। আর সারাদিন অনেক কাজ আছে, তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের মতো এই ভিডিওতে তোমাদের সবাইকে টাটা বলছি, আর পরের পার্টগুলো দেখতেই হবে, কারণ তোমাদের জন্য একটা খুব 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 খুশির খবর আমি দেবো। ওকে, বাই বাই।